আজ বাড়িতে নতুন একটা জিনিস রান্না করব, দেখতে পাচ্ছ মুরগির ছাল। এটা আমাদের মার্কেটে সারা জায়গায় খুঁজেছি, আমি খুঁজে পাইনি। তো আমার একটা চেনা পরিচিত একজনের কাছ থেকে নিয়ে এসেছি। তো তার কাছ থেকে নিয়ে এসেছি। তো ভাবলাম এটা খাওয়া যাক, অনেকদিন থেকে খাওয়ার শখ ছিল আমার বোনের, কিন্তু বিশেষ করে আমার বোনের। তো বাড়িতে যখন নিয়ে এসেছে আমার বাবা, তো দেখে বলছিস কী সব খাবি তোরা। তো যাই বলুক না কেন, আমার খাওয়ার ইচ্ছা যখন হয়েছে তো খাবোই। তো এবারে এটা আমি কীভাবে ছাড়াতে হয় সেটা জানি না, কারণ প্রথম বাড়িতে নিয়ে আসা হয়েছে, কীভাবে ছাড়াতে হয় জানি না। তো আমি দেখে নিয়েছিলাম, ইউটিউবে সার্চ করে সব দেখে নিয়ে কীভাবে পরিষ্কার করতে হয়। দেখার পরে প্রথমেই ওটা নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে এমনি প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে বোনকে বলছি তুই গরম জলটা কর। তো গরম জল ভালো করে ফুটিয়ে একদম গরম জল করে নিয়েছিল, নিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখে দেখছি টানছি, ছালগুলো উঠে যাচ্ছে। তো বিশ্বাস করে প্রচুর কষ্ট হয়েছে, আমার দুজনেরই কষ্ট হয়েছে ছাড়াতে, কারণ অনেক ধৈর্য দিয়ে ছাড়াতে হয়। আর এই 2 ঘন্টা, পাক্কা 2 থেকে 3 ঘন্টা আমার টাইম লেগেছিল দুজনেরই। দুজনে করছি, তাও আমাদের খুব কষ্ট হয়েছে ছাড়াতে। তো তখন ভেবেছিলাম আর খাবো না, কিন্তু খাওয়ার পর ভেবেছি না খাওয়া যেতেই পারে, কিন্তু কী বলো, ছাড়ানোর কষ্ট আর কিচ্ছু নয়। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিই, তার ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়ে একটু পুড়িয়েও নিয়েছিলাম। ওই ছোটো ছোটো লোমগুলো থাকে না, ওই লোমগুলো যাতে পুড়ে যায় সেই জন্য পুড়িয়ে নিয়েছিলাম। পুড়িয়ে নেওয়ার পর আবার ধুয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে তারপর এটাকে পিস পিস করে কেটে, আর তার সাথে আমি একটু গিলেমেটো নিয়েছিলাম, শুধু ছালটা রান্না করলে কেমন লাগে, তো সেই জন্য আমি একটু গিলেমেটোর সাথে নিয়ে আসতে বলেছিলাম আমার বরকে, তো এনে দিয়েছিল। তো দুটো সব ভালো করে ফের ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার এতে কী দিয়েছি একটু দেখো, নুন দিচ্ছি, একটু ভিনিগার দিচ্ছি। আর ঘরে লেবু ছিল না, যেহেতু ঘরে লেবু ছিল না, তো কী করবো আমি, ভিনিগারটা ছিল, ভিনিগারের লেবুর কাজ একই হয়, তোমরা সবাই জানো। তো সেই জন্য আমি নুন আর ভিনিগারটা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, যাতে আঁশটা গন্ধটা চলে যায়, সেই জন্য মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে দিকে। আর এদিকে আমি আলুটাও তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। আর অল্প একটু কড়াই তেল দিয়েছি, যেই তেলে আমি আলুটা ভেজেছিলাম সেই তেলেই আমি মানে মাংসটা রান্না করব। ওতে একটু তেল দিয়েছি, তুমি সামান্য তেল দেখো, বেশি বেশি আমি তেল দিইনি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তাতে আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা যখন একটু দেখবে লালচে লালচে হয়ে গেছে, আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম। চিনিটা দিয়ে কিন্তু টেস্টির জন্য, মানে কালারের জন্য, যাতে মাংসের কালারটা একটু ভালো হয়। তো সেই জন্য তারপরে আমি চিনিটা যখন একটু পুড়ে পড়ে যাবে, তাতে পেঁয়াজ আর লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা কিন্তু একদম পোড়া পোড়া হবে না, হালকা একটা ব্রাউন কালার আসলে, হালকা আসবে ব্রাউন কালারটা। ব্রাউন কালারটা আসলে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি একা করছি না, ঠিক আছে, আমি আমার বোন দুজনে মিলেই করছি, কারণ দুজনেরই খাওয়ার ইচ্ছা, যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত দুই বোনই আমরা একসাথেই ছিলাম, মানে প্রথম থেকে স্টার্টিং করেছি পরিষ্কার করাটা থেকে শুরু করে, আর রান্নার শেষ পর্যন্ত দুজনে একসাথেই মানে করে গিয়েছি। তো যাই হোক, আদা রসুনটা ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে একটু শুকনো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর একটু ধনে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো থাকলে ভালো হতো, ঘরে জিরে গুঁড়োটা আমার ছিল না তাই দিইনি, তোমাদের ঘরে জিরে গুঁড়ো থাকে তো দিতে পারো। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি বেশিরভাগ তরকারিতে, ধরো মাংস ডিম রান্না হলে আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি, আমার ভালো লাগে, বেশ কালারটা সুন্দর হয়। তো তো ভালো করে মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষবো, আর একটু হালকা হালকা করে তোমার জলটাও দিয়ে দেবো, ঠিক আছে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তো টেস্টটা খারাপ হয়ে যাবে, তো মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি হালকা জল দিয়ে এই মশলাটা কষবো। মশলা কষার পর দেখবে একটু হালকা একটু তেল ছেড়ে দিয়েছে, তেলটা ছাড়লে তখন আমি ওই গিলেমেটেগুলো দিয়ে দেবো। ও তার আগে, গিলেমেটে দেওয়ার আগে তাতে আমি একটু টমেটো কুচি রেখে দিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে নাড়ানোর পর এরপরে আমরা গিলেমেটে দেবো, ঠিক আছে। গিলেমেটে দিয়ে কষতে থাকবো, কষতে কষতে দেখবে তেল ছেড়ে দিয়েছে, প্রচুর তেল ছাড়বে, প্রচুর, মানে তুমি সামান্য তেল দিলেও অনেকটা তেল ছাড়বে। আর মাংস রান্না কিছু শেখানোর কিছু দরকার নেই আমি মনে করি, কারণ মাংস রান্না সবাই কম বেশি সবাই পারে। সবার প্রসেসটা হয়তো একটু আলাদা হতে পারে, কেউ টক দই দেয়, কেউ অনেক কিছু, ধরো অনেক রকমভাবে মাংস প্রসেসটা রান্না করে, বাট প্রায় সবাই, বেশিরভাগ, আমি যেভাবে রান্নাটা করছি এখন সেভাবে সবাই প্রায় বেশিরভাগ মানুষ পারে। তো এটা শেখানোর কিছু নেই, বাট আমি তোমাদের সাথে দেখাচ্ছি, আর মানে আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। আর প্লিজ তোমরা কেউ মানে বাজে কমেন্ট করবে না, কারণ এই যে ছালটা দেখছো, ছালটা দেখে অনেকেই বলতে পারো এই যে কী সব খাচ্ছে, বাট এটা কিন্তু খাওয়া আমি মনে করি আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি খাচ্ছি। কে কী ভাবলো তাদের কোনো যায় আসে না। তো যাই হোক, দেখো কষতে কষতে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর কতটা তেল বেরিয়েছে দেখো। আর এটা খাওয়ার পর না এত টেস্ট লেগে গেছে, আমার মনে হচ্ছে আবার খাই এরকম মনে হচ্ছে। কিন্তু শুধু ওই কষ্ট, ওই পরিষ্কার করাটা একটু কষ্ট, আর কিছু নেই, রান্না করতে কোনো অসুবিধা নেই। তো কষতে কষতে কষা হয়ে যাওয়ার পরে যখন তেলটা অনেকটা ছেড়ে দেবে, তখন এই ভাজা আলুটা দিয়ে দেবো। আর ভাজা আলুটা দেওয়ার পর আরও একটু কিছুক্ষণ কষবো।
তো কষার পরে দেখবি তোমাদের মনে হয় একটু জল দিতে পারো, জল দেবে। আর না দিতে চাইলে এই অবস্থায় একটু কষতে কষতে আলু যখন সিদ্ধ হয়ে নামিয়ে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, বাই বাই।